হিন্দুরা নয়, আগস্টের পর বাংলাদেশ থেকে বেশি সংখ্যায় ভারত গেছেন মুসলিমরাই। বিএসএফের বরাতে এমন তথ্য জানিয়েছে বিবিসি। এদিকে অবৈধ বাংলাদেশিদের ধরতে ভারত জুড়ে চলছে ধরপাকড়। নতুন করে দিল্লি আর উত্তর 24 পরগনা থেকে আরও 6 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্ট্রেশন। 5 আগস্ট বাংলাদেশের সরকার পতনের পর এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন দাবিতে মুখে ফেনা তুলছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো আর দেশটির গণমাধ্যম। দাবি করা হচ্ছে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন বহু হিন্দু ধর্মাবলম্বী। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে উল্টো চিত্র। ভারতের দক্ষিণবঙ্গের বিএসএফ কর্মকর্তারা বলছেন, আগস্টের পর অবৈধভাবে এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা হিন্দুর চাইতে মুসলিমের সংখ্যাই বেশি। ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ দিয়ে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন 716 বাংলাদেশি নাগরিক, যাদের 301 জন হিন্দু এবং মুসলিম 415 জন। পুরো বছরের তুলনায় নির্দিষ্ট এই সময়ে অনুপ্রবেশে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি বলেও জানায় বিএসএফ। শুধু দক্ষিণ নয়, বাংলাদেশ ভারত সব সীমান্তের চিত্র একই বলে মত ভারতীয় কর্মকর্তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধরা পড়া মুসলিমদের অনেকে অত্যাচারের শিকার কিংবা আশঙ্কা থেকেই ভারতে ঢোকার কথা জানিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে কেউ কেউ একই মত জানালেও সে সংখ্যা খুব সামান্য বলে মত বিএসএফের। ভারতের দক্ষিণবঙ্গে ব্যবসা, পারিবারিক সহ একাধিক প্রয়োজনে যাতায়াত আছে বাংলাদেশিদের। বিএসএফের এক কর্মকর্তা জানায়, ভিসার কড়াকড়িতেও বেড়েছে অবৈধ উপায়ে প্রবেশের চেষ্টা। অবৈধভাবে ভারতে বসবাস করা বাংলাদেশিদের ধরতেও বিভিন্ন রাজ্যে চলছে অভিযান। নতুন করে উত্তর 24 পরগনা ও দিল্লি থেকে 6 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাল নথি তৈরিতে জড়িতের অভিযোগে গ্রেপ্তার করা হয় 3 ভারতীয়কেও। গেল ডিসেম্বরে মহারাষ্ট্রে গ্রেপ্তার হয়েছে 43 বাংলাদেশি। ধরপাকড় চলছে আসাম সহ আরও বেশ কিছু অঞ্চলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।